এসএলএসটির ক্লাস 9-10 কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং সেই অ্যান্সার কিতে দুটো কিন্তু ভুল অলরেডি দেখা গেছে। প্রথমে এটা আছে পার্ট সি, যে আমাদের সিরিজটা ছিল সেটার এটা কোশ্চেন, এবং সেখানে তোমরা দেখতে পাবে 73 নাম্বার যে কোশ্চেনটা, কমিশনের মতে এর উত্তর দিয়েছে RENIN, রেনিন, কিন্তু এটা হবে না অ্যান্সার হবে ডি নাম্বারটা। কাইমোসিনের আরেক নামও হচ্ছে রেনিন, RENNIN। তো এটা কিন্তু কমিশনের টোটালি মিস্টেক, কারণ RENIN যেটা দেওয়া আছে সেটা কিন্তু জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে খরিত হয় এবং এটা ডাইজেশনে কোনো রকম তার কোনো কিন্তু হেল্প করে না। আমাদের হেল্প করে যেটা, সেটা হচ্ছে কাইমোসিন, যেটারও নাম রেনিন, বাংলাতে রেনিন, কিন্তু সেটার স্পেলিংটা কিন্তু ইংরেজিতে কিন্তু আলাদা। তাই কমিশনকে কিন্তু এটাতে সবাইকে নাম্বার দিতে হবে, তোমরা অবশ্যই এটাকে চ্যালেঞ্জ করবে। আর একটা কোশ্চেনের ক্ষেত্রে যাই, সেটা হচ্ছে এই 30 নাম্বার কোশ্চেনটা কী দেওয়া আছে, ইন্টারনাল রেসপিরেশন বলতে কী বোঝো। এটা কিন্তু কমিশন দিয়েছে প্রোডাকশন অফ এটিপি, এটা কিন্তু সঠিক হবে না। এটা সঠিক উত্তর হয়ে যাবে এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড দ্য টিস্যু সেল। কেন এটা বলছি তোমাদের আমি একটা প্রুফ দেখাচ্ছি বইয়ের। এইখানে দেখো আমাদের পাথফাইন্ডার পাবলিকেশনের একটা বই, 4 নম্বর অপশনটা দেখো, ইন্টারনাল রেসপিরেশন অর টিস্যু রেসপিরেশন। কী বলা আছে দেখো তো, এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন দ্য টিস্যু অ্যান্ড দ্য ব্লাড উইদিন দ্য সিস্টেমিক ক্যাপিলারিজ রেফার টু অ্যাজ বাই দ্য প্রসেস অফ ডিফিউশন ইজ নোন অ্যাজ সেলুলার রেসপিরেশন আর বা ইন্টারনাল রেসপিরেশন। এটা কিন্তু যেটাকে আমরা বলছি কি ইন্টারনাল রেসপিরেশন। তাহলে সেলুলার রেসপিরেশনটা কি, ইন্ট্রাসেলুলার মেটাবলিক প্রসেস, সেটাকে বলা হয় কিন্তু সেলুলার রেসপিরেশন। এখানে কিন্তু সেলুলার কথাটা বলা নেই প্রশ্নের মধ্যে কি বলা আছে, প্রশ্নের মধ্যে বলা আছে ইন্টারনাল রেসপিরেশন। তো এটা আমাদের দোষ কিভাবে হয়, এটা কমিশনের দোষ। এখানে যদি সেলুলার দিত অবশ্যই এটিপি প্রোডাকশন হতো, বাট এখানে কোশ্চেনটা দিয়েছে ইন্টারনাল রেসপিরেশন, সেটা কিন্তু হবে এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড দ্য টিস্যু সেলস। তো তোমরা এই দুটো কোশ্চেন অবশ্যই চ্যালেঞ্জ করো। ধন্যবাদ।